আপনি যদি কথা বলতে জানেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আজ থেকে 1 বছর পরে গিয়ে আপনার মিনিমাম 50,000 টাকা ইনকাম থাকবে আপনার সোশ্যাল মিডিয়া জগৎ। ফেসবুকে কোনো এসইও অ্যালগরিদম কাজ করে না, এইটা বাদ, এইটা আপনার কোনো কাজেই লাগবে না। সো এইখানে আপনার যদি সাকসেস আনতে হয় তাহলে আপনাকে কন্টেন্টে ফোকাস দিতে হবে। নভেম্বর মাসের 22 তারিখে প্রাইম ব্যাংকের মাধ্যমে সে $3,176 নিছে। 15 অক্টোবর হচ্ছে তার এই পেমেন্টটা হচ্ছে পেইড হয়েছে $2,322। তার মানে একটা ফেসবুক পেজ থেকে সে কিন্তু ইজিলি 5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা 2টা মাসে ইনকাম করে ফেলছে। তার এই ভিডিওটার থেকে ইনকাম হয়েছে $203। 3.4 মিলিয়ন হচ্ছে তার এই ভিডিওতে ভিউজ হয়েছে, সেখান থেকে সে ইনকাম করছে $145। তার মানে 1 মিলিয়নে যে তার ইনকামটা হয়েছিল $203, সেটার থেকে এই যে 3.4 মিলিয়নে তার কিন্তু ইনকামটা কম হয়েছে। সে এই ফেসবুক পেজে প্রত্যেক মাসে সে হচ্ছে 50 মিলিয়নের মতো ভিউজ গেইন করে, প্রত্যেক মাসে $3,000 ইজিলি ইনকাম করতেছে সে। তার প্রত্যেকটা ভিডিওতে এই ভিডিওটা 1.4 মিলিয়ন ভিউজ, এই ভিডিওটা হচ্ছে 1.2 মিলিয়ন, এইটা 3.5 মিলিয়ন, মানে 3.5 মিলিয়ন, এইটা দেখেন 2.8 মিলিয়ন ভিউজ, এইটা দেখেন 3.1 মিলিয়ন ভিউজ, এইটা দেখেন 4.6 মিলিয়ন ভিউজ। এই ফেসবুক পেজটার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ক্রস করে। তার এই কন্টেন্টের একটা ডেমো ভিডিও আমি আপনাদেরকে দেখাই। কার থেকে কে বেশি খরচ করলো এসব নিয়েও চলে তর্ক বিতর্ক। টাকা ছাড়া দাম নেই, হোক না সে শিক্ষিত কিংবা মূর্খ। এখানে আপনি লেখাগুলো দিয়ে দিলেন আর আপনার ভয়েস পিছনে বাজলো, এইটাকেও বলা হয় হচ্ছে উইদাউট ফেস কন্টেন্ট। এই যে উইদাউট ফেস কন্টেন্ট যে আপনি কন্টেন্টটা বানাবেন, এই ধরনের কন্টেন্ট বানিয়ে আপনি ফেসবুক থেকে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা একদম ইজিলি করতে পারবেন। আপনি প্রত্যেক মাসে ভাই এত ইনকাম লাগবে না আমার, আপনি $302 ইনকাম করেন প্রত্যেক মাসে, $302 ইনকাম করেন, এনাফ না? প্রত্যেক মাসে 30-32 হাজার টাকা আপনাকে কেউ বসিয়ে দিবে? কেউ দিবে না কোনোদিন। তো সেই ক্ষেত্রে জাস্ট এই বিষয়টা মাথায় রাখেন যে আপনি যখনই কন্টেন্ট বানাবেন টাকার দিকে ফোকাস না দিয়ে আপনি কন্টেন্টে ফোকাস দেন। এজ এ কন্টেন্ট মার্কেটার আমি আপনাকে এটা সাজেশন দিলাম। আজকের এই লাইভটা শেষ পর্যন্ত দেখুন, ফেসবুক সম্বন্ধে আপনার যত আইডিয়া আছে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। ফেসবুক থেকে লাখ টাকা ইনকামের স্বপ্ন পূরণের যাত্রাটা আপনি কিভাবে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিদ্যাবাড়ি আইটি, আর বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছে অর্ণব নাসিম। আজকে আমি আপনাদেরকে একেবারে ইনকাম প্রুফ সহ কিভাবে ফেসবুক পেজ থেকে লাখ টাকা ইনকাম করা যেতে পারে ওভারঅল একটা বেটার আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করবো, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। তো প্রথমত যে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো এটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মার্কেটিং জিনিসটা আসলে কি। আমি যে বলি বা আপনারা বিদ্যাবাড়ি আইটিতে প্রায় সময় দেখেন যে ফেসবুক কন্টেন্ট মার্কেটিং এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে থাকে। তো ফেসবুক কন্টেন্ট মার্কেটিং জিনিসটা আসলে কি এইটাই অনেকে জানেন না। তো ফেসবুক কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি এইটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি ফেসবুকে কন্টেন্ট মার্কেটিংটা করবেন কিভাবে, এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। দেখেন, ফেসবুক কন্টেন্ট মার্কেটিংকে একেবারে যতটা সহজভাবে বোঝানো যায় আমি চেষ্টা করবো আপনাদেরকে একেবারে ততটা সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমত যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিও আইকন, আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি এটা হতে পারে আপনার কন্টেন্ট, এটা হচ্ছে একটা আপনার কন্টেন্ট। এখন আপনার হাতে ধরেন একটা কন্টেন্ট আছে, এখন আপনি যদি একটু সামনের দিকে আগান তাহলে এই কন্টেন্ট যখন আপনার হাতে থাকবে তখন সেই কন্টেন্টটাকে আপনার কি করতে হবে, কন্টেন্টটাকে আপনার আপলোড করতে হবে। মানে একটা কন্টেন্ট যখন আপনার হাতে থাকবে সেই কন্টেন্টটাকে আপনার কি করতে হবে, আপলোড করতে হবে ফেসবুকের মধ্যে। এখন এই যে কন্টেন্টটা আপনার হাতে আছে, যখন আপনার হাতে একটা কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টটাকে আপনি শুধুমাত্র ফেসবুকে না, আপনি চাইলে মাল্টিপল জায়গায় আপলোড করতে পারেন। লাইক কোথায়? ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এরকম 4টা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মগুলো থেকে কন্টেন্ট শেয়ারিং এর মাধ্যমে ইনকাম করা যায়, এরকম 4টা আপনি হচ্ছে টপ লেভেলের প্ল্যাটফর্মে আপনার একটা কন্টেন্টকে কিন্তু শেয়ার করতে পারবেন। দেখেন, এর পাশাপাশি যে জিনিসটা আসে এরপর শুরু হয়ে যাবে আপনার আর্নিং। তাহলে চলেন এই বিষয়টাকে আমরা একটু ডিটেইলে বোঝার চেষ্টা করি কিভাবে। প্রথমত যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হলো, ধরুন আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর, আর এই হচ্ছে আপনার একটা কন্টেন্ট। তো আমরা কন্টেন্টের সংখ্যা ধরে নিলাম একটা কন্টেন্ট আপনার হাতে আছে। এখন এই কন্টেন্টটা যখন একটু সামনের দিকে যাবে তখন সেটাকে কি করতে হবে, আপনার আপলোড করতে হবে। কন্টেন্ট আছে তার মানে আমাদের কি করতে হবে, আপলোড করতে হবে, এটা তো রুলস, তাই না? আপনি তো অবশ্যই আপলোড করবেন। তো আপনি যেহেতু এই কন্টেন্টটাকে আপলোড করবেন, আপনি হচ্ছে ধরেন একটা কন্টেন্টকে আপনি হচ্ছে ফেসবুকে আপলোড করলেন, সেই কন্টেন্টকে আপনি ইউটিউবে আপলোড করলেন, সেই কন্টেন্টকে আপনি হচ্ছে টিকটকে আপলোড করলেন, সেই কন্টেন্টকে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে আপলোড করলেন। এখন একটা প্ল্যাটফর্মে আপনার যদি 1000 করে ভিউ হয়, কত? 1000 করে যদি ভিউজ হয় তাহলে আপনার 4টা প্ল্যাটফর্ম থেকে টোটাল 4000 ভিউজ আপনার কিন্তু গেইন হয়ে যাচ্ছে। তার মানে এইরকম ভাবেই যদি আপনি হিসাব করে যান, টোটাল যদি আপনি 1000 কন্টেন্ট বানান, ধরেন আপনি সব মিলিয়ে হচ্ছে 1000 কন্টেন্ট বানালেন, কত? 1000 কন্টেন্ট বানালেন। এখন এই 1000 কন্টেন্ট যখন 4টা প্ল্যাটফর্মে আপনি আপলোড করবেন, আপনার কন্টেন্ট সংখ্যা দাঁড়াবে হচ্ছে 4000। কত? 4000 কন্টেন্ট তখন আপনার হাতে কিন্তু থেকে যাবে। তাহলে এইখানে যে বিষয়টা আমি মূলত বোঝাতে চাচ্ছি যে কন্টেন্ট মার্কেটিং জিনিসটা বলা হয় এটাকে, যে কন্টেন্ট থাকবে একটা,
সেটাকে বিভিন্ন প্ল্যাটফর্মে, অর্থাৎ যে যে প্ল্যাটফর্মে মার্কেটিং করা যায় সেটার মাধ্যমে আপনি হচ্ছে কন্টেন্টটাকে কি করবেন, মার্কেটিং করবেন। অর্থাৎ মাল্টিপল জায়গায় আপনি হচ্ছে কন্টেন্টটাকে কি করবেন, মার্কেটিং করবেন। তাহলে আপনার কন্টেন্ট সংখ্যা অটোমেটিক্যালি বেড়ে যাবে। কিন্তু সচরাচর বলতে গেলে আপনার কন্টেন্ট সংখ্যা কিন্তু সবসময় 1000ই থাকতেছে, কিন্তু প্ল্যাটফর্মের ফলে আপনার কন্টেন্টের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এটাকে বলা হয় কন্টেন্ট মার্কেটিং। অর্থাৎ কন্টেন্ট দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করা এবং একই কন্টেন্টকে বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করা, যার ফলে হয় কি, আমাদের দেখেন প্রথমত যে জিনিসটা কম হবে সেটা হলো পরিশ্রমটা আমাদের খুবই কম হবে। কি হবে, পরিশ্রমটা আমাদের খুবই কম হচ্ছে। তাহলে পরিশ্রম করা আমরা কম করতেছি, কিন্তু কন্টেন্টটাকে মাল্টিপল জায়গায় শেয়ার করার ফলে আমাদের আর্নিংটা তখন কিন্তু একটু বেশি আসে। এই যে আর্নিংটা তখন আমাদের বেশি আসে। ধরেন একটা প্ল্যাটফর্ম থেকে আপনার প্রত্যেক মাসে যদি $100 করে আসে, তাহলে আপনি দেখেন 4টা প্ল্যাটফর্ম হওয়ার ফলে এখানে 4 গুণ দেন আপনি, টোটাল আপনার হচ্ছে $400 কিন্তু প্রত্যেক মাসে চলে আসে। অর্থাৎ এখানে $400 যদি আপনার প্রত্যেক মাসে আসে, 40 থেকে 45 হাজার টাকা আপনার ইজিলি ইনকাম হয়। যে আপনি পরিশ্রম কম করবেন, মাল্টিপল জায়গায় আপনার কন্টেন্টটা শেয়ার করবেন, সেই কন্টেন্ট থেকে আপনি বেটার একটা ইনকাম করবেন। এটাকে বলা হয় কি তাহলে, কন্টেন্ট মার্কেটিং। আর সেম জিনিসটাই আমরা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে দেখে থাকবো, যে ফেসবুকের মধ্যে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে আমরা শেয়ার করব, সেই ফেসবুক থেকে আবার মাল্টিপল জায়গায় আমরা শেয়ার করব। তাহলে যারা আমাদের কাছে এই বিদ্যাবাড়ি আইডিতে অলরেডি ইউটিউব মার্কেটিং এর ক্লাসটা করেছেন, তারা অবশ্যই মনে হয় যে কন্টেন্ট বানাতে জানেন, যে আপনারা প্রচুর পরিমাণে কন্টেন্টও বানাচ্ছেন, কিন্তু সেই কন্টেন্টটাকে আপনি কিভাবে এক্সপ্যান্ড করতে পারেন এই বিষয়টা আপনাদের মাথায় নাই। সো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা হচ্ছে ফেসবুককে ব্যবহার করতে পারেন, টিকটককে ব্যবহার করতে পারেন, ইনস্টাগ্রামকে ব্যবহার করতে পারেন। তাহলে সবাই একটু কমেন্ট করে জানাবেন ফেসবুক কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি, বা কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি, এইটাকে আমি কি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি কিনা। যদি আমি ক্লিয়ার করতে পারি, কাইন্ডলি একটু কমেন্টের মধ্যে আপনারা ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। এখানে তাসলিমা আপু কমেন্ট করছেন মোবাইলে শেখা যাবে। জি, মোবাইলে আপনি অবশ্যই চাইলে ফেসবুক মার্কেটিং কোর্সটা করতে পারেন। ফেসবুক থেকে মাসে আসলে কেমন ইনকাম করা সম্ভব, ফেসবুকের ইনকামটা আসলে ইউটিউবের ইনকামের মতো এত সহজে বের করা যায় না। যে আপনি চাইলেই ইউটিউবে যেরকম ইনকামটা আমরা হিসাব করতে পারি সোশ্যাল ব্লেডে নিয়ে, যে তাদের মান্থলি কত ভিউজ হয়েছে, এই সমস্ত ওভারঅল ডাটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। কিন্তু ফেসবুকের ইনকামটা আসলে এরকম সহজভাবে বের করা সম্ভব না। ফেসবুকের ইনকামটা যদি বের করতে হয়, তাহলে আমাদেরকে এখানে একটু ব্রেইন খাটাইতে হবে, এবং সেই ব্রেইন খাটিয়ে তারপর হচ্ছে আমাদেরকে কাজটা করতে হবে। অর্থাৎ একটা ফেসবুক পেজ যদি আপনার থাকে, সেটাতে যদি আপনি কন্টেন্ট শেয়ার করেন, সেই কন্টেন্টের মধ্যে আপনি হচ্ছে মাসে কিংবা দিনে কত টাকা আসলে ইনকাম করতে পারবেন ফেসবুক পেজ ব্যবহার করে। তো চলেন, এখানে আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ফেসবুকের আর্নিং ক্যালকুলেটর আমি ব্যবহার করছি, যেখানে মোটামুটি আমাদেরকে একটা ধারণা দিই। এখানে আমি ভিউজ সংখ্যাটা ধরছি হচ্ছে ডেইলি ভিউজ ধরছি, এখানে 1 মিলিয়ন। কত? 1 মিলিয়ন ভিউজ ধরছি ডেইলি। তাহলে ডেইলি যদি একটা ফেসবুক পেজে 1 মিলিয়ন ভিউজ আসে, তার মানে মান্থলি তার ভিউজ সংখ্যা দাঁড়ায় কত বলেন তো? 30 মিলিয়ন। মানে 30 দিন হলে 30 মিলিয়ন, আর 31 দিন হলে 31 মিলিয়ন হচ্ছে তার ফেসবুক পেজের ভিউজ সংখ্যাটা দাঁড়ায়, তাই না? একটা ফেসবুক পেজে 10 লক্ষ ভিউজ প্রতিদিন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সেটা দেখেন। আপনার ধরেন একটা ফেসবুক পেজ আছে, এখন সেই যে ফেসবুক পেজটা আপনি তো একদিন কন্টেন্ট আপলোড করবেন না, সেটাতে আপনি মাল্টিপল টাইম কন্টেন্ট আপলোড করবেন, তাই না? মাল্টিপল টাইম যদি আপনি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট আপলোড করেন, তাহলে এই বিষয়টা একটু খেয়াল করেন, যে আপনি ধরেন 1000 দিন ধরে 1000টা কন্টেন্ট বা 1000টা রিলস আপনি হচ্ছে আপলোড করলেন আপনার ফেসবুক পেজে। একটা রিলস বানাইতে আপনার সময় ব্যয় হবে কতটুকু দেখেন, একটা রিলস বানাইতে সর্বোচ্চ আপনার হচ্ছে 30 মিনিট করে সময় ব্যয় হবে। দেখেন 30 মিনিট করে আপনার সময় ব্যয় হবে হচ্ছে এই যে একটা করে রিলস বানাইতে। তাহলে টোটাল যদি আপনি 1000 রিলস আপনার ফেসবুক পেজে আপলোড করেন, এবং 1000টা রিলসে যদি প্রতিদিন আপনার হচ্ছে, অর্থাৎ পার ডে যদি আমরা হিসাব করি এভাবে, যে পার ডে আমাদের এই ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে, 1000 ভিডিও আছে, 1000 ভিডিওতে যদি 1000 করে ভিউজ আসে, পার ডে 1000 করে ভিউজ আসে, তাহলে আপনি হিসাব করে দেখবেন যে এই জায়গাটায় আপনার কিন্তু একেবারে 1 লক্ষ মানে 10 লক্ষ ভিউজ আসাটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। তাহলে এখানে ডিপেন্ড করতেছে কিসের উপরে দেখেন, এখানে ডিপেন্ড করতেছে আপনার ভিডিও সংখ্যার উপরে। আপনি যত বেশি ভিডিও দিবেন আপনার তত বেশি আর্নিং আসতে পারে, আপনার তত বেশি ভিউজ আসতে পারে। আমরা সাধারণত দেখেন সোশ্যাল মিডিয়া আসলে বা কন্টেন্ট মেকিং এর এই জায়গাটায় আসলে আমরা ভুলটা করি কোথায়? আমরা ভুলটা করি, আমরা কন্টেন্ট কমাই, মানে আমরা কন্টেন্ট যত কম আপলোড করি তত মনে করি যে না এইটা মনে হয় একটু প্রফেশনাল আছে, কিন্তু এইটা নন প্রফেশনাল। ফেসবুক পেজ দেখেন, ফেসবুকে কোনো এসইও অ্যালগরিদম কাজ করে না, ফেসবুকে কোনো এসইও অ্যালগরিদম কাজ করে না, এইটা আপনার কোনো কাজেই লাগবে না। সো এইখানে আপনার যদি সাকসেস আনতে হয়, তাহলে আপনাকে কন্টেন্টে ফোকাস দিতে হবে, আপনাকে ভাইরাল টপিক নিয়ে সবসময় ভিডিও বানাইতে হবে, অর্থাৎ ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। সেই ট্রেন্ডিংটা একবার যদি
রিলস ফিডে চলে যায়, অর্থাৎ ফেসবুকে যে রিলস ফিডটা থাকে সেটার মধ্যে যদি একবার চলে যায়, তাহলে আপনি চিন্তা করেন যখন 1000 রিলস আপলোড করবেন প্রতিদিন আপনার ভিউর সংখ্যা দাঁড়াবে হচ্ছে 10 লক্ষর উপরে। কিন্তু এখানে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপরে। 1000 ভিডিও আপনি মাত্র 30 মিনিট সময় ব্যয় করে যদি একটা ভিডিও বানাইতে পারেন, 1000 ভিডিও আপলোড করতে আপনার কতদিনই বা সময় ব্যয় হবে? তাহলে এইটা চিন্তা করে আপনি হচ্ছে ভিডিও আপলোড করা শুরু করবেন। দেখেন আজকে একেবারে ফ্রিতে টিপস দিয়ে গেলাম, এটা আমরা পেইড বেসে দেই, তারপর আপনাদেরকে ফ্রিতে টিপসটা দিয়ে যাচ্ছি যে আপনি আজকে থেকে টার্গেট নেন, কোর্স করেন আর না করেন এটা ইস্যু না, আপনি আগে জানেন বুঝেন। ফেসবুক পেজের মধ্যে প্রতিদিন আপনি একটা দুইটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করেন। ফেসবুক থেকে পার ডে কত টাকা ইনকাম করা সম্ভব সেটা যদি আমি দেখাই, তাহলে দেখেন আপনারা, আমি এখানে আপনাদেরকে যেটা বোঝালাম সেই অনুযায়ী এখানে আমি ধরছি প্রতিদিন আমার একটা ফেসবুক পেজে 10 লক্ষ ভিউজ আসে, মানে হলো 1 মিলিয়ন আমার ফেসবুক পেজটায় ভিউজ আসতেছে। তাহলে আমার ফেসবুক পেজটা যদি প্রতিদিন 10 লক্ষ করে ভিউজ আসে, এইখান থেকে আমার পার ডে $108 মতো ইনকাম করা সম্ভব। এবং সেই যে $108 ইনকাম করবেন সেখান থেকে আপনার মিনিমাম রেভিনিউ হচ্ছে 30 দিনে মিনিমাম হইলো আপনার হচ্ছে এখান থেকে কত ডলার আসে দেখেন আপনি, যে $3246, মানে প্রায় 4 লাখ টাকার মতো আপনার প্রত্যেক মাসে ইনকাম করা সম্ভব। আর কিছু বুঝাইতে হবে আপনাদের? এরপর আর কিছু বোঝানোর আছে যে ইনকাম কিরকম ভাবে হয়, এত টাকা মানুষ কিভাবে ইনকাম করে, সোশ্যাল মিডিয়া এত টাকা কিভাবে ঘুরে? জাস্ট 1000 ভিডিও আপলোড করবেন, 1000 রিলস আপলোড করবেন, সেখান থেকে আপনার এই অ্যামাউন্টটা আসতে পারে। আমি শুধুমাত্র এই বিষয় নিয়ে আপনাদেরকে বিষয়টা বোঝাবো না, আরো বিস্তারিত ডিপলি আমি ফেসবুকের আর্নিং প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। আপনি প্রত্যেক মাসে ভাই এত ইনকাম লাগবে না আমার, আপনি $302 ইনকাম করেন প্রত্যেক মাসে, $302 ইনকাম করেন, এনাফ না? প্রত্যেক মাসে 30-32 হাজার টাকা আপনাকে কেউ বসিয়ে দিবে? কেউ দিবে না কোনোদিন। তো সেই ক্ষেত্রে জাস্ট এই বিষয়টা মাথায় রাখেন যে আপনি যখনই কন্টেন্ট বানাবেন টাকার দিকে ফোকাস না দিয়ে আপনি কন্টেন্টে ফোকাস দেন। এজ এ কন্টেন্ট মার্কেটার আমি আপনাকে এটা সাজেশন দিলাম যে আজকে থেকে যখনই কোনো প্ল্যাটফর্মে কাজ করা শুরু করবেন চেষ্টা করবেন কন্টেন্টে ফোকাস দেওয়ার, অন্য কোথাও আপনি ফোকাস দিবেন না, আর্নিং এ ফোকাস দিবেন না। আপনি কখনো চিন্তা করবেন না আপনার কত ভিউজ আসতেছে, ভিউজ বাদ। আজকে থেকে আপনার লাইফে ভিউজ এই কথাটা বাদ, আপনার লাইফে শুধুমাত্র টার্গেট থাকবে হচ্ছে আপনার কন্টেন্ট। আপনি কত কন্টেন্ট দিচ্ছেন, কন্টেন্টের কম্পিটিশন করেন। কিন্তু কন্টেন্ট শুধু বানালেই হবে না, কন্টেন্টের মধ্যে আপনার কিন্তু ট্রিক্স থাকা লাগবে। আপনার অবশ্যই ভালো এই জায়গাটা কি করতে হবে, আপনার ট্রিক্স থাকা লাগবে। তাহলে কি আজকে এই বিষয়টা জানার পরে আপনার কি সাহস হয় আপনার একটা ফেসবুক পেজে 1000 ভিডিও আপনি আপলোড করতে পারবেন না? সাহস হয় না? একটু কমেন্ট করে জানান তো। পরবর্তী আমাদের যে টপিকটা সেটা হলো দেখেন ফেসবুক থেকে ইনকাম হিসেব, অর্থাৎ ফেসবুক থেকে আসলে সত্যি কথা বলতে কত ডলার ইনকাম করা সম্ভব। এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটা ফেসবুক পেজের স্ক্রিনশট রাখছি। এই ফেসবুক পেজটার নাম হচ্ছে থটস অফ বিলাল, ঠিক আছে? এই ফেসবুক পেজটার নাম কি? থটস অফ বিলাল। তো এই যে ফেসবুক পেজটা আছে, এই ফেসবুক পেজটার যে মালিক তার মোটামুটি ফলোয়ার সংখ্যা হচ্ছে 997কে, বর্তমানে আমি যেটা দেখছি 997কে, আমি যেখানে স্ক্রিনশট দিয়েছি সেখানে। তার মানে আপনি ধরতে পারেন প্রায় হচ্ছে 1 মিলিয়নের কাছাকাছি, তাই না? একটা ফেসবুক পেজে যদি 1 মিলিয়নের উপরে হচ্ছে ফলোয়ার সংখ্যা থাকে, সেখান থেকে মাসে $2-3 হাজার ইনকাম করা এটা অস্বাভাবিক ব্যাপার বলে মনে হয় না, তাই না? তাহলে একটা জিনিস দেখেন, এই যে ফেসবুক পেজটা আছে, এই লোকটা যে কন্টেন্ট বানায়, অর্থাৎ তার এই ফেসবুক পেজে কি ধরনের ভিডিও আপলোড হয়, সে তার ফেসবুক পেজে মূলত যে ভিডিওটা আপলোড করে সেটা হচ্ছে এই যে দেখেন রিলস টাইপের ভিডিওগুলো আপলোড করে, এগুলোকে বলা হয় রিলস। আপনারা সবাই জানেন কম বেশি, আপনিও মেবি তার কন্টেন্ট দেখে থাকবেন। তো এইখানে দেখেন তার প্রত্যেকটা ভিডিওতে, এই ভিডিওটা 1.4 মিলিয়ন ভিউজ, এই ভিডিওটা হচ্ছে 1.2 মিলিয়ন, এইটা 3.5 মিলিয়ন, মানে 3.5 মিলিয়ন, এইটা দেখেন 2.8 মিলিয়ন ভিউজ, এইটা দেখেন 3.1 মিলিয়ন ভিউজ, এইটা দেখেন 4.6 মিলিয়ন ভিউজ। এই ফেসবুক পেজটার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ক্রস করে। এখন আপনিও কি এই ধরনের কন্টেন্ট বানাতে পারবেন কিনা, এটা আপনার মনের ভিতরে আগে জাগ্রত করুন যে আপনি এই ধরনের কন্টেন্ট বানাইতে পারবেন কিনা। আমি বলবো না শুধুমাত্র যে তার মতোই কন্টেন্ট বানাবেন, কিন্তু আমি তাদেরকে দিয়ে একটা আপনাদেরকে মোটিভেটেড করার চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে মোটিভেটেড করার চেষ্টা করতেছি যে আপনি তাকে দেখে ইন্সপায়ার্ড হইতে পারেন, কিরকম সে তার কন্টেন্ট কিরকম বানায়। চলেন একটা আমরা ডেমো ভিডিও দেখি, তার এই কন্টেন্টের একটা ডেমো ভিডিও আমি আপনাদেরকে দেখাই, আপনি কন্টেন্টটা একটু দেখার চেষ্টা করেন। লাঠায়ের মতো চললে টাকার অভাব হবে না শেষ, আই বুঝে ব্যয় করবে যারা তাদেরই তো হবে কেশ। কার থেকে কে বেশি খরচ করলো এসব নিয়েও চলে তর্ক বিতর্ক। টাকা ছাড়া দাম নেই, হোক না সে শিক্ষিত কিংবা মূর্খ। টাকার অভাবে চিকিৎসা করতে না পারা মানুষরাও হাত পাততে পায় না শরম। ভিক্ষুককেও ভিক্ষা দেয় না এমন মানুষরাই আবার দেখায় টাকার গরম। এই যে কন্টেন্টটা দেখলেন এটাকে বলা হয় মোটিভেশন কন্টেন্ট। এটাকে কি বলা হয়? মোটিভেশন কন্টেন্ট বলা হয়। এখন এই যে মোটিভেশনের লাইনটা যে আপনি দেখলেন, তার কাছ থেকে যে মোটিভেশনের লাইনটা শুনলেন, এই ধরনের মোটিভেটেড লাইন আপনাকে চ্যাট জিপিটি লক্ষ লক্ষ লিখে দিতে পারবে।
চ্যাট জিপিটি নামের যে ওয়েবসাইটটা আছে, ও আপনাকে লক্ষ লক্ষ হচ্ছে এই ধরনের লাইন লিখে দিতে পারবে। আপনাকে জাস্ট কি করতে হবে, আপনার ভিতরে একটা জিনিসই গেইন করতে হবে, সেটা হচ্ছে আপনার কথা বলার স্পিড বাড়াইতে হবে, আপনার কথা বলার স্টাইল পরিবর্তন করতে হবে, আপনাকে জাস্ট ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে। এখন এখানে অনেকেই আছেন যে ফেস ব্যবহার করতে চাচ্ছে না, নিজের ফেসটা দেখাইতে চাচ্ছে না, লজ্জা লজ্জা লাগে, তাই না? নতুন জামাইয়ের মতো লজ্জা লজ্জা লাগে। তো যাদের লজ্জা লাগে তাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনি তার মতো পারেন আর না পারেন, আপনি উইদাউট ফেসে ভিডিও বানাইতে পারেন, মানে নিজের ফেস ব্যবহার করবেন না, কোনো কাজে লাগবে না নিজের ফেসটা, তার মতো করে আপনি ভিডিও বানাইতে পারবেন। ঠিক আছে? কিভাবে? আপনি ধরেন একটা ভিডিও বানালেন, এইটা হচ্ছে আপনার একটা ভিডিও রেশিও, এখানে আপনি লেখাগুলো দিয়ে দিলেন আর আপনার ভয়েস পিছনে বাজলো। এইটাকেও বলা হয় হচ্ছে উইদাউট ফেস কন্টেন্ট। এই যে উইদাউট ফেস কন্টেন্ট যে আপনি কন্টেন্টটা বানাবেন, এই ধরনের কন্টেন্ট বানিয়ে আপনি ফেসবুক থেকে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন, এবং সেটা একদম ইজিলি করতে পারবেন। জাস্ট আপনার ভয়েসের স্পিডটা একটু ভালো থাকলেই হবে। ঠিক আছে? তো লাইফে আসলে ভালো কিছু করতে গেলে, ঠিক আছে, আপনার যে মানে সবসময় যে চিন্তা করেন আপনারা যে মেবি আমরা কি তাদের মতো পারবো কিনা, সবসময় সারা জীবন কি মানুষের রিলস দেখে যাবেন নাকি? আজকে নিজে রিলস বানানো শুরু করেন, নিজের রিলসটা নিজে দেখার চেষ্টা করেন। ঠিক আছে? এই ধরনের শুধুমাত্র ভিডিও দেখে সারা জীবন কাটায় দিলে হবে না, নিজে নিজে চেষ্টা করতে হবে। নিজে নিজে চেষ্টা করলে আজ বাদে কাল আপনি 100% শিওর এখান থেকে সফলতা পাবেন। এবার আসেন, তার কন্টেন্ট তো দেখাইলাম, মোটামুটি একটা ধারণা তো আপনাদের হয়েছে যে কিরকম কন্টেন্ট দিলে মোটামুটি ভিউজ পাওয়া যাইতে পারে। যে এই পেজ থেকে তার যে ইনকাম প্রুফ, সেখান থেকে আপনি যদি খেয়াল করেন দেখবেন নভেম্বর মাসের 22 তারিখে প্রাইম ব্যাংকের মাধ্যমে সে $3,176 নিছে। কত? $3,176। $3,176 হচ্ছে তার ব্যাংকে নিছে। তার মানে এক মাসে তার আপনি ধরতে পারেন যে 3,50,000 টাকার মতো তার কিন্তু ইনকাম হয়ে গেছে। 3,50,000 মতো তার হচ্ছে ইনকাম হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনি পারবেন না কেন? আপনি 100% পারবেন। জাস্ট কি কন্টেন্ট বানায় এই ফেসবুক পেজটা আপনারা দেখেন। সেকেন্ড আরেকটা জিনিস দেখেন, তার এই যে ফেসবুক পেজটা, এইখানে সে ওই যে 22 তারিখে যে পেমেন্টটা রিসিভ করছে $3,176, সেটা। আর পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস আমি রাখছি, এইটা হচ্ছে অন্য একটা মাসের ইনকাম। এটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে সেপ্টেম্বরের হচ্ছে 30 তারিখে বা 15 অক্টোবর হচ্ছে তার এই পেমেন্টটা হচ্ছে পেইড হয়েছে। তো এইটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন $2,322। তার মানে একটা ফেসবুক পেজ থেকে সে কিন্তু ইজিলি 5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা দুইটা মাসে ইনকাম করে ফেলছে। 5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা। এখন এই সময় তার ভিউজ সংখ্যাটা কত ছিল এটাও আপনাকে বুঝতে হবে, যে কত ভিউসে এত টাকা সে ইনকাম করলো, এইটা আপনাকে কিন্তু বুঝতে হবে। দেখেন, এটা কিন্তু ইজিলি আসে না, এই বিষয়টা একটু দেখেন যে ফেসবুক কত ভিউতে কত টাকা দেয়। এখানে এইটা বোঝানোর জন্য আমি কিছু রিলসের হচ্ছে ইনকাম প্রুফ আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি, একটু জাস্ট দেখেন। এখানে তার এই যে ভিডিওটা আছে, এইটা 1.7 মিলিয়ন ভিউজ আসছে। আমি আপনাদের সুবিধার্থে লিখে দিচ্ছি যে 1.7 মিলিয়ন তার এই ভিডিওতে ভিউজ আসছে। এখন 1.7 মিলিয়ন ভিউজ থেকে তার এই ভিডিওটার থেকে ইনকাম হয়েছে $203। যে 1.7 মিলিয়ন মানে আপনি 2 মিলিয়নও যদি ধরেন, তার মানে 1 মিলিয়নে আপনার পার ভিডিওতে কত ইনকাম হইতে পারে? 1 মিলিয়নে হচ্ছে এখানে তার ইজিলি $100 ইনকাম হয়ে গেছে, 1 মিলিয়নের আগে হয়ে গেছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে এখানে বিষয়। যে এরপরে আরেকটা ভিডিওর প্রুফ দেখেন আপনারা, যে এই ভিডিওটার ভিউজ সংখ্যা এইটার থেকে একটু বেশি, এই ভিডিওটার ভিউজ সংখ্যা এইটার থেকে একটু বেশি, এবং এখানে দেখবেন আপনি 3.4 মিলিয়ন ভিউজ হয়েছে। কত? 3.4 মিলিয়ন হচ্ছে তার এই ভিডিওতে ভিউজ হয়েছে। সেখান থেকে সে ইনকাম করছে $145। তার মানে 1 মিলিয়নে যে তার ইনকামটা হয়েছিল $203, সেটার থেকে এই যে 3.4 মিলিয়নে তার কিন্তু ইনকামটা কম হয়েছে। তাহলে ফেসবুক পেজের ভিউজটা আসলে ইনকামের ক্ষেত্রে অত বেশি ম্যাটার করে না। ম্যাটার করবে আপনার তখনই যে আপনার ভিডিও কন্টেন্ট কোয়ালিটি, আপনার যে অ্যাডভার্টাইজাররা অ্যাড দিচ্ছে সেটা কিন্তু এখানে সব থেকে বেশি ম্যাটার করবে। সো ম্যাটার করে কি, এটা তো অলরেডি আপনি ক্লিয়ার। তাইলে এবার আসেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। তার এই যে ফেসবুক পেজটা আছে, এই ফেসবুক পেজে প্রত্যেক মাসে সে হচ্ছে 50 মিলিয়নের মতো ভিউজ গেইন করে। কত? 50 মিলিয়ন, 1-2 মিলিয়ন না ভিউজ কিন্তু না। সেখান থেকে দেখেন তার হচ্ছে এই যে অ্যাপ্রক্সিমেট আর্নিং যেটা আছে, অ্যাপ্রক্সিমেট সেটা হচ্ছে 3.09K, মানে হচ্ছে প্রত্যেক মাসে $3,000 ইজিলি ইনকাম করতেছে সে। তাইলে কোটিপতি হইতে তার কয়দিন সময় লাগবে? যেখানে আপনি এখন পর্যন্ত চিন্তা করেন যে আপনি হচ্ছে মাসে মোটামুটি 15,000 টাকা 20,000 টাকা একটা চাকরি করবেন, সেখানে মানুষ কিন্তু মাসে 3 লাখ টাকার উপরে ইনকাম করে, 3 লক্ষ টাকার উপরে মানুষ হচ্ছে ইনকাম করে। তাহলে এবার আপনি নিজের ডিসিশন নেন যে আপনি আসলে ফেসবুক কন্টেন্ট মার্কেটিং করবেন কি করবেন না। শুধুমাত্র ফেসবুকের বিষয়টা আমি ক্লিয়ার করতেছি, কিন্তু এর পাশাপাশি টিকটক, ইনস্টাগ্রাম, আরো অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। আর ইউটিউব সম্বন্ধে তো আপনারা জানেনই, এখানে আর আলাদা করে বোঝানোর কিছু কিন্তু নাই। এবার আসেন একটু সামনের দিকে আসি। তাহলে এরকম ইনকাম করতে
আমিও কিভাবে করতে পারবো, এই যে এরকম যে ইনকামটা দেখাইলাম, এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা যে ইনকামটা দেখাইলাম, এইটা আপনি কিভাবে করতে পারবেন এইটা একটু আপনাকে বোঝাই। দেখেন এই ক্ষেত্রে আপনি জাস্ট একটা জিনিস মনে রাখেন, আপনার ইনকাম করার জন্য যে 5টা বিষয় আমি আপনাদেরকে এখন বলবো, এই 5টা বিষয় আপনার জাস্ট লাগবে। এই 5টা বিষয় যদি আপনার ভিতরে থাকে, আপনি 100% আমার এই যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজের মতো করেই ইনকাম করতে পারবেন। কি কি বিষয় একটু দেখেন। ফার্স্ট অফ অল প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কথা বলতে পারা। আপনাকে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে, অথবা উইদাউট ফেস, মানে কোনো প্রকার ফেস না দেখি আপনাকে কথা বলতে হবে। আপনি যদি ফেস ব্যবহার করেন না করেন এটা ইস্যু না, কিন্তু আপনার কথা বলতে জানতে হবে। আপনি যদি কথা বলতে জানেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আজ থেকে 1 বছর পরে গিয়ে আপনার মিনিমাম 50,000 টাকা ইনকাম থাকবে আপনার সোশ্যাল মিডিয়া জগৎ থেকে, যদি আপনি কথা বলতে পারেন। এই যে আমি যেরকম আপনাদের সামনে কথা বলতেছি, এতটা স্পিডে কথা বলা লাগবে না, আপনি স্লো কথা বলেন, আপনি একেবারে স্লো কথা বলেন, আপনার এত বেশি স্পিডে কথা বলতে হবে না, স্লো স্লো আস্তে আস্তে কথা বলেন। দেখেন এই কথা অনেকে বলতে পারেন না, কথা বলতে না পারলে সমস্যা নাই, বিদ্যাবাড়ি আইটি আছে আপনাদের পাশে, আপনাদেরকে শিখিয়ে দিবে কিভাবে কথা বলতে হয়। নিজে নিজে কিভাবে প্র্যাকটিস করে কথা বলার অভ্যাস করবেন এটা আমরা শিখিয়ে দিব আপনাকে, আপনারা এত বেশি টেনশন করতে হবে না। নেক্সট যে বিষয়টা দেখেন, এরপর আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং জানা। আপনাকে কি করতে হবে? ভিডিও এডিটিং জানতে হবে। আপনি যদি ভিডিও এডিটিংটা জানেন এর পাশাপাশি, অর্থাৎ কথা বলতে পারেন, তারপর আপনার জানতে হবে হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং জানলে আপনি ভিডিও এডিট করতে পারবেন। 3 নাম্বার বিষয় আপনার যেটা থাকা লাগবে সেটা হচ্ছে ভাইরাল ট্রিক জানা, অর্থাৎ একটা কন্টেন্টকে কিভাবে ভাইরাল করতে হয়, হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় নাকি সময়ের মধ্যে আপলোড করতে হয়, নাকি সেখানে স্ক্রিপ্ট ভালো হওয়া লাগে, নাকি কোয়ালিটি ভালো হওয়া লাগে, কোনটা ভালো হওয়া লাগে মূলত সেইটা আপনাকে জানতে হবে। যখন আপনি সেইটা জানবেন তখন আপনি ইজিলি একটা কন্টেন্টকে আপলোড করতে পারবেন। এরপর যে বিষয়টা আছে সেটা দেখেন আপলোড করা। আপনাকে জানতে হবে আপলোড করা, যে কিভাবে এক একটা প্ল্যাটফর্মে আপলোড করে। যেরকম আমি এখানে কথা বলতেছি ফেসবুক নিয়ে, তাই না? ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, টিকটক, এই যে 4টা প্ল্যাটফর্ম আছে, এই 4টা প্ল্যাটফর্মে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় এই বিষয়টা আপনাকে জানতে হবে। কারণ একটা কন্টেন্ট জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই হয় না। একটা কন্টেন্টকে সময় অনুযায়ী বুঝে শুনে কোন সময় আপনার ভিডিও আপলোড করা উচিত, সেই ভিডিওটা কোন সময় দিলে মূলত বেশি মানুষ দেখবে, কোন রেশিওতে দিলে মানুষ বেশি দেখবে, তারপর হচ্ছে আপনার কিভাবে এসইও করলে মানুষ বেশি দেখবে, কোন ক্যাটাগরির আন্ডারে দিলে মানুষ বেশি দেখবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বিস্তারিত জানতে হবে। আপনি জাস্ট একটা কন্টেন্ট ধরেই আপলোড করে দিতে পারবেন না। আর লাস্ট যে বিষয়টা অর্থাৎ 5 নাম্বার বিষয় সেটা হচ্ছে এরপর তো আসলে ইনকামই শুরু হবে আপনার, এরপর তো আপনার কিছু থাকবে না। যে আপনি এই 4টা বিষয় জাস্ট, এই যে 4টা বিষয়, কথা বলতে পারুন, আপনি যদি কথা বলতে জানেন, আপনি সাহস করতে পারেন, আপনাকে দিয়ে কন্টেন্ট মেকিং হবে, জাস্ট একটু ভিডিও এডিটিং শিখতে হবে। ভিডিও এডিটিং জানলে এরপর আপনার একটু ভাইরাল ট্রিক্স জানা লাগবে, যে কিভাবে একটা কন্টেন্ট খুব সহজে ভাইরাল করতে হয় এইটা জানতে হবে। এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার কি করতে হবে? আপলোড করতে জানতে হবে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম বেস আপনাকে আপলোড করতে জানতে হবে, এরপর আপনার এমনিতেই ইনকাম শুরু হয়ে যাবে। এরপর যে বিষয়টা আছে, এগুলো তো কিছুই জানি না, এখন করণীয় কি? আমি জানি আপনি এগুলো কিছুই জানেন না, আপনি একদম জিরো। আমি আপনাকে ধরে নিলাম এই মুহূর্তে আপনি একজন জিরো। এখন এই জিরোর থেকে হিরো কিভাবে হবেন সেটা আমি আপনাকে দেখাবো। এই রাস্তা আমি আপনাকে দেখাবো, যে আপনি যে জিরো আছেন এই জিরোর থেকে আপনি কিভাবে হিরো হবেন সে রাস্তা আমরা আপনাকে দেখাবো। আপনার এত টেনশন করতে হবে না, আপনি শুধু জাস্ট কি করবেন, এখানে একটা ইনভেস্টমেন্ট করবেন। কিভাবে ইনভেস্টমেন্ট করবেন দেখেন, আমাদের বিদ্যাবাড়ি আইটিতে আমরা হচ্ছে একটা কোর্স রাখছি যেটার নাম হচ্ছে ক্যাপকাট ক্যানভা। এটা লাইভ ব্যাচ 7-এ আমাদের অলরেডি ভর্তি চলতেছে। এটার কোর্স ফি খুবই সীমিত কোর্স ফি, সো আপনি চাইলে এই ব্যাচটাতে এনরোল করতে পারবেন। এই যে কোর্সটা আছে এই কোর্সটার ফি মাত্র 799 টাকা। কত? 799 টাকা হচ্ছে এই কোর্সটার ফি। কিন্তু আপনি যদি ফেসবুক ব্যাচ কিংবা ইউটিউব ব্যাচ যে কোনো একটা ব্যাচ আগে এনরোল করেন তাহলে আপনি এটা মাত্র 499 টাকায় ভর্তি হইতে পারবেন। কত? 499 টাকায়। এখন এই কোর্সটা 499 টাকা দিয়ে আপনি কেন করবেন সেটা একটু বোঝাই। দেখেন কন্টেন্ট আসলে অনেক রকমের হয়, এর মধ্যে ধরেন অনেক কন্টেন্ট আছে যেগুলো খুব দ্রুত ভাইরাল হয়। যেমন ধরেন আপনি কিছু কন্টেন্ট থাকে যেমন হচ্ছে নিউজ, এই নিউজ প্রজেক্টের ভিডিওগুলো বানাইতে তেমন একটা সময় লাগে না, যারা আমাদের কাছে ক্লাস করছে তারা সবাই জানে। এরপর আপনি একটা টপিক দেখেন, এটা হচ্ছে ধরেন মুভি রিভিউ। আপনি মুভি করতে ভালোবাসেন, আপনি মুভি রিভিউ করতে পারেন, আপনি মুভি এক্সপ্লেইন করতে পারেন। ঠিক আছে, এই যে মুভি এক্সপ্লেইন এইগুলো যে টপিকগুলো আছে, এরকম প্রায় 10টা টপিক নিয়ে আমি নিজে আপনাদেরকে হচ্ছে ক্লাসগুলো নিব, যে এত কিছু একসাথে আসলে কিভাবে শিখবো। দেখেন একজন ইনস্ট্রাক্টর থাকলে আপনার লাইফে সব কিছু সহজ মনে হবে। যেরকম আমাদের লাইফে আমাদের বাবারা কিরকম, আমাদের বাবা আছে বলে আমাদের মাথার উপরে মনে হয় কি যে আমরা একটা ছায়া পাই, তাই না? তো ঠিক একই রকম ভাবে একজন ইনস্ট্রাক্টর আপনার লাইফে ওরকম ভাবেই দায়িত্বটা পালন করে। সে জানে এবং আপনাকে রাস্তা দেখায়। সো আপনি যদি মনে করেন নিজে নিজেই সব পারবেন, এটা আসলে লাইফে কোনোদিনও সম্ভব না। নিজে নিজে এভরিথিং পারা যায় না। নিজে নিজে পারতে হইলে আপনার কি করতে হবে? আগে
সেখানে প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু ধরেন আপনি নিজে যখন একটা কাজ করতে যাবেন, সেখানে আপনার মনে করেন হচ্ছে কমপক্ষে হইলেও 2 থেকে 3 বছর ব্যয় করতে হবে। 2 থেকে 3 ইয়ার্স হচ্ছে আপনার এখানে চলে যাবে। তাহলে এই যে 2 থেকে 3 ইয়ার্স, এটা বাঁচানোর জন্য আপনি চাইলে একজন ইনস্ট্রাক্টরের হচ্ছে হেল্প নিতে পারেন, একজন ইনস্ট্রাক্টরের হেল্প নিতে পারেন। তো এই যে একজন ইনস্ট্রাক্টরের হেল্প নেবেন, সে কাজটা কি করবে, আপনার এই 2 থেকে 3 ইয়ার্সটাকে সে 6 মান্থে নিয়ে আসবে। সে আপনাকে এই জিনিসটা 6 মান্থের মধ্যে সবকিছু শিখিয়ে দিবে। এরপর আপনি চাইলে নিজে নিজেই অনেক বেটার কিছু লাইফে করতে পারবেন। তো আমাদের বর্তমানে ইউটিউব মার্কেটিং কোর্স তো আমাদের রানিং এ আছে। ইউটিউব মার্কেটিং এর পাশাপাশি বর্তমানে আমরা হচ্ছে একটা কোর্স আনছি, যেটার নাম হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম উইথ হচ্ছে টিকটক। এই যে 3টা প্ল্যাটফর্মকে কম্বাইন্ড করে, এই যে 3টা প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই 3টা প্ল্যাটফর্মকে কম্বাইন্ড করে আমরা একটা কোর্স আনছি বর্তমানে। এই কোর্সটার ফি মাত্র হচ্ছে 3000 টাকা। সেই 3000 টাকার থেকে আপনারা একটা বিশাল রকমের ডিসকাউন্ট পাবেন। সামনে 16ই ডিসেম্বর উপলক্ষে 50% ডিসকাউন্টে আপনারা হচ্ছে এখানে মাত্র 1499 টাকায় ভর্তি হতে পারবেন। আর যারা আমাদের সাথে অলরেডি ইউটিউব বেসের ক্লাস করছেন, তারা 999 টাকা ভর্তি হতে পারবেন। তাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই ফেসবুক, ইনস্টাগ্রাম ওই টিকটক, এই যে কন্টেন্ট মার্কেটিং এর কোর্সটা আছে, এই কোর্সটা এনরোল করে রাখতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে এইখানে দাঁড়িয়ে কথা বলে দিচ্ছি, আজকে যদি আপনি একটু কষ্ট করে আপনার পকেটের টাকা বাঁচিয়ে আমাদের এই কোর্সটা এনরোল করেন, ইন ফিউচার আজ থেকে 1 বছর পরে গিয়ে আপনারও একটা ফেসবুক পেজ থাকবে, যেটা অনেক বড় একটা ফেসবুক পেজ হবে। এবং সেখানে হয়তো আজকে দেখা গেছে আমি যেরকম ভাবে কথা বলতেছি, আপনিও মানুষের সামনে সেরকম কথা বলতেছেন। দেখেন ভাই, লাইফে টাকা পয়সা অনেক আমরা বিভিন্ন জায়গায় ভেঙে ফেলি। সেই টাকাটাকে বাঁচিয়ে লাইফের পিছনে ইনভেস্ট করেন, নিজের পিছনে ইনভেস্ট করা শিখেন। আজকে একটা স্কিল গেইন করবেন, সেটা আপনাকে সারা জীবন ভাত দিবে, সেটা আপনাকে সারা জীবন খানা দিবে। আপনি একটা জাস্ট স্কিল গেইন করেন। আমি আপনাকে বলছি না ভর্তি হন, আপনি লাইফে কিছু করতে চাইলে, আপনি স্কিল গেইন করেন, যে কোনো একটা স্কিল গেইন করেন। সেটা হতে পারে ভিডিও এডিটিং, সেটা হতে পারে অ্যানিমেশন, সেটা হতে পারে আপনার হচ্ছে এই যে সাপ্লাই চেইনের কোর্স করতেছেন, এরকম যে কোনো একটা স্কিলের উপর আপনি নিজেকে করেন। মনে রাখবেন, স্কিল ম্যান কখনো হারে না, স্কিল ম্যানের সবসময় ভ্যালু বাড়ে, ভ্যালু কখনো কমে না। কারণ স্কিল খুবই বেটার, মানে বর্তমান সময় বলতে পারেন খুবই বড় একটা মার্কেট। আপনার স্কিল থাকলে আপনাকে যে কেউ টেনে নিয়ে যাবে, যে কেউ আপনাকে টেনে নিয়ে যাবে। দেখেন, তো যারা হচ্ছে আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে চাচ্ছেন, তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে আপনি চাইলে কথা বলে, আমাদের এই প্রত্যেকটা নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, আপনি এই প্রত্যেকটা নাম্বারে যোগাযোগ করে আপনি হচ্ছে এনরোল করতে পারবেন। চাইলে আমার সাথে যদি আপনাদের কথা বলার প্রয়োজন হয়, যে ভর্তি হওয়ার আগে অবশ্যই আমার সাথে কথা বলার চেষ্টা করবেন বা বলতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাদেরকে বলবে, তারা আমার সাথে আপনাকে কথা বলিয়ে দিবে। মাত্র 999 টাকায় আপনার এইরকম কোর্স কেউ কোনোদিন দিতে পারবে না। কিন্তু 999 টাকা তাদের জন্য যারা ইউটিউব বেসে ভর্তি ছিলেন। আর আপনি যদি নর্মালি ভর্তি হতে চান, তাহলে 1499 টাকা হচ্ছে আপনার এখানে ইনভেস্ট করতে হবে। 1499 টাকা আপনার 5টা বন্ধু বান্ধব নিয়ে আপনি যদি রেস্টুরেন্টে যান, সেখানেই আপনার হচ্ছে খরচ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করেন। আর যারা হচ্ছে কন্টেন্ট মেকিংটা জানেন না, তারা চেষ্টা করেন ফেসবুকের পাশাপাশি হচ্ছে আমাদের ক্যাপকাট কোর্সটা এনরোল করার, অর্থাৎ ক্যাপকাট উইথ ক্যানভা। আমি আপনাদেরকে ক্যাপকাটের মাধ্যমে কিভাবে কন্টেন্ট বানিয়ে খুব অল্প সহজে ভাইরাল করা যায়, কিভাবে স্ক্রিপ্ট রাইট করবেন, কিভাবে এডিটিং করবেন, ওভারঅল সবকিছু আপনাদেরকে শিখিয়ে দিব। সো আপনাকে কোনো কিছু টেনশন করতে হবে না। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, এখানে বিদ্যাবাড়ি আইটি আপনার সাথে কিভাবে কাজটা করতেছে। আপনি হচ্ছেন একজন জিরো, আপনি এইখানে একজন মানুষ যার স্কিল সংখ্যা হচ্ছে 0, আপনি একদম 0। আর বিদ্যাবাড়ি আইটি হচ্ছে এইখানে মাঝখানে, এই যে বিদ্যাবাড়ি আইটি, এইখানে বিদ্যাবাড়ি আইটি আপনাদের সাথে আছে, আর বিদ্যাবাড়ি আইটি মাঝখানে সামনে আছে। এর মানে হইল, আপনি যখন এখান থেকে ট্রান্সফর্ম হয়ে বের হবেন, তখন আপনি হচ্ছেন আপনার লাইফে একটা হিরো। আপনাকে দেখে মানুষ মোটিভেটেড হবে। এখন বিজয়ের মাস উপলক্ষে যেহেতু ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টটা জানানোর জন্য আপনাদের সামনে আসা, আর চেষ্টা করেছি ফেসবুককে আপনাদের সামনে নতুন ভাবে প্রেজেন্ট করা। আশা করি লাইভটা ভালো লেগে থাকলে সবাই অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি ভর্তি হতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করবেন, অথবা হচ্ছে এই যে ফোন নাম্বারগুলো আছে, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, স্ক্রিনশট রাখতে পারেন, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেও হবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট আর একটা লাইভে আপনাদের সাথে দেখা হবে। ইনস্টাগ্রাম, টিকটক এখনো বাকি আছে, ইনস্টাগ্রাম, টিকটক নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আপনাদের সাথে ইউটিউব নিয়ে আরো কথা হবে। তো বিদ্যাবাড়ি আইটিতে যারা নতুন আছেন, অবশ্যই ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। আপনার বন্ধুকে নিজে শুধুমাত্র হচ্ছে খানা খায়েন না, আপনার বন্ধুকেও সাথে নিয়ে আইসেন এবং তাদেরকে সহ তবারক সহ যান, ঠিক আছে? আপনার বন্ধুদেরকে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আজকের কথা বলাচ্ছি না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।